জুলাই ইস্যুতে জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল ঘোষণার নির্দেশ হাইকোর্টের। জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের গেজেট প্রকাশ। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় 4 সেপ্টেম্বর। ভিসা ছাড়াই পাকিস্তানে যেতে পারবেন অফিসিয়াল পাসপোর্টধারীরা, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। পিআর পদ্ধতিতে নির্বাচন ভয়ঙ্কর, মন্তব্য বদিউল আলম মজুমদারের। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরে ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সাক্ষ্য প্রমাণ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান আহরণের উদ্দেশ্যে প্রতিবেদনটি সংরক্ষণ করতে জুলাই রেভলিউশন 2024 হিসেবে গেজেট আকারে প্রকাশ করতে বলা হয়েছে। এ বিষয়ে 3 মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট অনুযায়ী স্বীকৃত শহীদ পরিবারের সদস্যরা এককালীন 30 লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক 20,000 টাকা ভাতা পাবেন। এছাড়া আহতদের 3 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে অতি গুরুতর আহতরা এককালীন 5 লাখ টাকা ও মাসিক 20,000 টাকা, গুরুতর আহতরা এককালীন 3 লাখ টাকা ও মাসিক 15,000 টাকা এবং আহতরা এককালীন 1 লাখ টাকা ও মাসিক 10,000 টাকা পাবেন। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী 4 সেপ্টেম্বর রায় ঘোষণা করবে আপিল বিভাগ। বুধবার তারেক ও বাবরের পক্ষে শুনানি করেন SM শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির। আসামি পক্ষের আইনজীবীরা চূড়ান্ত রায়ে আসামিদের খালাস পাওয়ার আশা প্রকাশ করেন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের 39তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ বিষয়ে উদ্যোগ নেয়। অনুমোদিত খসড়া অনুযায়ী 2 দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই একে অপরের দেশে প্রবেশ ও অবস্থান করতে পারবেন। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, পিআর পদ্ধতি হলো একটি নিয়ন্ত্রণহীন ব্যবস্থা। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। সকালে একজন প্রধানমন্ত্রী, বিকেলবেলা আরেকজন প্রধানমন্ত্রী। তো এই পদ্ধতি একটি অস্থিতিশীল সরকার তৈরি করে। পিআর পদ্ধতিতে নির্বাচন করে অনেক দেশেই সমস্যার মধ্যে আছে বলেও মন্তব্য করেন তিনি।